মাদ্রাসা আছে, পড়ছে আলিফ বে তে, তার সাথে কি মুনাজারা করব? গাল দিয়ে পালিয়ে গেল, 4 ঘন্টা বয়ান করলেন। আর আমার আব্বাজির সঙ্গে যে পড়েছিল, আমার আব্বাজি বললে আমার সঙ্গে আরবিতে 3 মিনিট থেকে 5 মিনিট কথা বলতে হবে স্টেজে। সে মাল আর আসে নাই, খেয়ে দিয়ে পালিয়ে গেছে মাঠে মাঠে। এটা আমার বাপে। তা আমার আব্বা 5 ঘন্টা জলসা করেছে। কত বললাম? 10 ঘন্টা 2টো বক্তা জলসা করেছে। সন্ধ্যে থেকে ফজরের নামাজ পড়ে শ্রোতারা বাড়ি গেছে, রাত কাটিয়ে দিয়েছে। সে জলসা আপনারা দেখেননি, আজকে আমাদেরকে দেখছেন ভাইরাল। আমাদের পরবর্তী এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ছে, ইয়াসিনের থেকেও দামি বক্তা তৈরি হবে, আল্লাহ করবে, ঠিক কিনা? তাহলে ইয়াসিন আর যারা ভাইরাল এই বক্তারা বক্তা রইল না, তার উপরেও হতে পারে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের সমাজের প্রতি আপনি আলা চিনলেন না, যিনি সৃষ্টিকর্তা তার থেকে আলা কেউ হতে পারে না। ফিরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী কার কাছে প্রার্থনা করেছিলেন? তাড়াতাড়ি বলুন। আল্লাহর কাছে, অন্য কারোর কাছে না, আল্লাহ। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি তো আমার রব, তুমি তো আমার সৃষ্টিকর্তা, তুমি এই নমরুদ জালিমের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআন, আগুন তুমি ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বালাতে পারে। বর্তমানে পৃথিবীতে যাদের ডঙ্কা বাজছে, বর্তমান সময়ে 2025-এ শপথ গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প, সুপার পাওয়ার আমেরিকা, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে। পৃথিবীর অর্ধেক পরমাণু বোমা আমেরিকার কাছে, অর্ধেক রাশিয়ার কাছে, বাকি ছিটে ফুটা আছে। ভারতের কাছে 165, পাকিস্তানের কাছে 175, চাইনার কাছে 300, ব্রিটেনের কাছে 250, তুরস্কের কাছে 90, ইসরায়েলের কাছে 90। এইভাবে ছিটিয়ে ছড়িয়ে আছে। খালি এদের কাছে হাফ আছে। 10,000-এর মধ্যে 5,500 পরমাণু বোমা রাশিয়ার কাছে, 4,500 পরমাণু বোমা আমেরিকার কাছে। তাদের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, অত্যাধুনিক ফাইটার জেট, যাদের কাছে অত্যাধুনিক হেলিকপ্টার, যাদের কাছে লাখের উপরে সেনা, কয়েক লক্ষ সেনা আমেরিকার কাছে। তাদের দেশের সেনারাও আল্লাহর কুদরতি বালার কাছে হুঁটো গাড়তে হয়েছে। 75,000 সেনা আগুন নিভাতে লেগেছে ক্যালিফোর্নিয়ায়। তারা 3 দিন পরে তারা বলে দিল, আমরা হাঁটু গেড়ে দিলাম, এই আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দেশকে জ্বালাতে গেলে পরমাণু লাগে। আমেরিকা যখন জাপানের হিরোশিমা নাগাসাকিতে পরমাণু মেনেছিল, আজও পর্যন্ত সেখানে বাচ্চা পয়দা হলে পঙ্গু পয়দা হয়, একটা হাঁস পর্যন্ত জন্মাই না। তার এত পাওয়ার, তারপরও আল্লাহ দেখিয়ে দিলে আমার পাওয়ার শোনো। আমি যদি খালি জঙ্গলের চিঙ্গারি, দাবানল শুরু হয়েছে জঙ্গল থেকে, আপনার গোটা শহরতলি পর্যন্ত একটা বাড়ি পুড়েছে। সেই বাড়িটার তৈরি করতে খরচ হয়েছে হলিউডের একটা ডাইরেক্টরের বাড়ি 12,000 কোটি টাকা। কত বললাম? 12,000 কোটি। সেই বাড়িতে যে সে কন্ডিশন ছিল না, একটা ফ্লোরে বরফ পড়তো, একটা ফ্লোরে মরুভূমি, একটা ফ্লোরে গ্রীষ্ম, একটা ফ্লোরে শীতকাল। প্রত্যেকটা দেশের আবহাওয়া সেই বিল্ডিং এর ভেতরে রেখেছিল। পুরো ছাই হয়ে নেমে গেছে, কুদরতি বালার কাছে হাঁটু গেড়ে দিয়েছে। আমার মুসলমান ভাই, আমি এখনো বয়ান শুরু করি নাই, আমি খালি আল্লাহকে চিনাচ্ছি। সবাই বলুন আজ থেকে আল্লাহকে ভয় খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে ভয় কেউ কি খাওয়া যায় না।
বাপকে ভয় খাবেন না, বাপকে রিসপেক্ট করবেন, সম্মান। বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এটা হচ্ছে ইসলাম। ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়, মৃত্যুকে ভয় খাবে না। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে তাদের কোনো রকমের ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আউলিয়া শব্দের অর্থ বার করে কারা? কিছু আমাদের দেশের ভণ্ড হুজুর আছে, তারা কি বার করে? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ বাবাজির, আল্লাহ বলেছে তোমরা ওলি আল্লাহকে ভয় করো। যা বুঝে কথা। এই আউলিয়া শব্দের অর্থ ওলি, ওলি মানলাম। ওলিটা আমিও হতে পারি, একটা সাধারণ ব্যক্তিও হতে পারে। ওলি হওয়া যায় নিজের আমলের দ্বারা, ঠিক কিনা কথা বলে? আল্লাহর বন্ধু যেই ভালো আমল করবে সে আল্লাহর বন্ধু হবে না? হবে না? আল্লাহর বন্ধু। তাইলে এখানে আলাদা কোনো ব্যক্তির জন্য বলা হয়নি, আল্লাহর বন্ধুর জন্য বলা হয়েছে। যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় কোনো ভয়ের, কোনো টেনশনের কোনো কারণ নেই। এরপরে আমি বক্তব্য শুরু করব। এই যে